এই নোয়াখালী জেলার সেনবাগ থানার 4 নম্বর কাদরা ইউনিয়নের জামালপুর গ্রাম। আমি এই সেনবাগ সেন্টার থেকে 1988 সালের এসএসসি পরীক্ষায় এই সেন্টারে ফার্স্ট হয়েছিলাম। তারপরে চৌমনি কলেজ থেকে ইন্টার পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে অনার্স মাস্টার্স আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস পেয়ে আপনাদের এলাকার সুনাম নিয়ে এলাকার প্রতিনিধিত্ব করে বিসিএস 20তম বিসিএসে আমি মেধা কোটায় স্থান পাই। দীর্ঘদিন আপনারা জানেন গত প্রায় 18 বছর আমি একই পোস্টে ছিলাম। 5 তারিখের আগে আমাকে এডিশনাল এসপি করে রাখা হয়েছিল, যেখানে আমার ব্যাচমেটরা ডিআইজি ছিল। আমি পুলিশ একাডেমির সাথে দীর্ঘ প্রায় 9 বছর ছিলাম, সেখানে আমার ব্যাচমেট ডিআইজি ছিল, আমি এডিশনাল এসপি ছিলাম। তো আমাকে 1.5 যুগের বেশি সময় ধরে পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, ইজ্জত সম্মানের মালিক মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছায় ইজ্জত কেড়ে নেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের এলাকার সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। এটা শুধু আমার সম্মান না, এটা আমাদের নোয়াখালীর সম্মান, নোয়াখালী সেনবাগের সম্মান। এর আগেও আমাদের নোয়াখালী জেলা সমিতির প্রথমবারের মতো গণতান্ত্রিক যে নির্বাচন হয়, এই গণতান্ত্রিক নির্বাচনে আলহামদুলিল্লাহ নোয়াখালীবাসীর তাদের জনপ্রিয়তা, তাদের সম্মান, তাদের ভালোবাসা তারা প্রমাণ দিয়েছে ভোটের মাধ্যমে। এবং এই প্রথম নোয়াখালীবাসীর আমাদের নোয়াখালী জেলা সমিতির নির্বাচন হয় এবং প্রকাশ্য ভোটে গণতান্ত্রিক নির্বাচনে আলহামদুলিল্লাহ আমি সেক্রেটারি হিসাবে নির্বাচিত হই। এটাও সেনবাগের জন্য একটা সম্মানের বিষয়। আলহামদুলিল্লাহ আমার আগামীর পথ চলা, এখন হয়তো আমাদের নতুন পদায়ন হবে। রোববারে আমাদের আইজি স্যার দেশের বাইরে আছেন, আইজি স্যার আসতে আমাদের র্যাঙ্ক করাবেন, র্যাঙ্ক করানোর পরে নতুন পদায়ন হবেন। যেখানে দেখ সরকার যেখানে আমাকে যোগ্য মনে করেন সেখানে দিবেন, আমি সেখানেই যাব। যেখানে দেখ আমি যেন পেশাদারিত্বের সাথে দল মত এগুলোর ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ সততা, পেশাদারিত্ব, ইন্টিগ্রিটি নিয়ে কাজ করতে পারি এবং আমার কাজ করার মাধ্যমে সেনবাগবাসীকে অন্যান্য জায়গায় সেনবাগবাসীর মুখ উজ্জ্বল করতে পারি, তথা নোয়াখালীবাসীর মুখ উজ্জ্বল করতে পারি। এই জন্য আমি আপনাদের দোয়া চাই। আজকে আমি এখানে আসছি আমার বাবার কবর জিয়ারত করার জন্য। আমার বাবা মারা গেছেন, আমার মা আছেন, মহান আল্লাহ তাআলা আমার বাবাকে বেঁচে নসিব করুন। আমার ছোট ভাই আগের ছেলে ছিল, খুব জনপ্রিয় ছিল, খুব মিষ্টি। আজকে থাকলে বেঁচে থাকলে সোহেল খুব খুশি হইতে, আমার বাবা খুব খুশি হইতে। আল্লাহ ওনাদেরকে বেঁচে নসিব করুন। আমি এখানে আসছি, আমি আপনাদের সবাই আমার কাছে আপনারা প্রিয়, আমি আপনাদের সবার কাছে গ্রহণযোগ্য। আপনাদের নিজেদের মধ্যে কোনো মত পার্থক্য থাকতে পারে এলাকায়, কিন্তু আমি এটার মধ্যে নাই। এবং আপনারা যে যেখানে হোক আপনারা সবাই দল মত নির্বিশেষে সবাই আমার সেনবাগবাসী, সবাই আমার কাছে প্রিয়। আমি আপনাদের দোয়া চাইতেছি। আজকে এখানে আসছি, আপনারা যারা আসছেন একটু সময় দিয়েছেন, আপনাদের সাথে এখন আমরা বসবো, একসাথে একটু চাটা খাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের শুক্রবার ছুটির দিনে বাড়ি টাড়ি থেকে না থেকে আজকে আপনারা, আমি আসছি এটাকে সম্মান দিয়ে, আমাকে আমার উপস্থিতিকে সম্মান দিয়ে এখানে আপনারা আসছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সহায় হন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামীর পথ চলা যেন আমার পেশাদারিত্বের সাথে কাজ করে বাংলাদেশ পুলিশে এই নোয়াখালীবাসীর গর্ব হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে যেন আমি কাজ করে যেতে পারি। আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।